আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। সিজনের সময় আমি কিছু সিমের বিচি নিয়ে এসে পরিষ্কার করে ডিপ ফ্রিজিং করে রেখেছিলাম, সেগুলোই আমি আপনাদের সাথে রান্না করে শেয়ার করব। তো এই যে দেখুন, ফ্রিজ থেকে আমি বিচির বক্সটাকে বের করে নিয়েছি। এই যে বরফ হয়ে গিয়েছে, কালারের কোনো পরিবর্তন হয় নাই। রান্না করার 2 ঘন্টা আগে আমি বক্সটাকে বের করে নিয়েছি, গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে একটা টিপস আছে, ফ্রিজে রাখা সিমের বিচি দিয়ে যদি আমরা তরকারি রান্না করি তাহলে অবশ্যই বরফটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর বরফ অবস্থায় যদি মশলার উপরে দিয়ে দেয় তাহলে এগুলো গলে একেবারে ডালের মতো হয়ে যাবে। এই যে 4 পিস আমি রুই মাছের টুকরা নিয়েছি, যেহেতু আমার টুকরাগুলো বড় বড় তার জন্য আমি 4 পিসই নিয়েছি। আর ভিতরে যে পেটের দিকে কালো অংশটা থাকে সেটাকে লবণ ও লেবুর পানি দিয়ে ডলে ডলে আমি পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ দিয়ে এবার ভালো মতো মেখে নিয়ে তারপরে 10 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দিব। এতে করে লবণ হলুদটা সুন্দর মতো ভিতরে প্রবেশ করতে পারবে। প্লিজ এখনও যারা লাইক দেন নাই, আমার দর্শকদের প্রতি আমার অনুরোধ, একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। এই যে দেখুন, বিচিগুলো গলে গিয়েছে সুন্দর মতো, একটা বিচিও ভাঙে নাই, তারপরে আবার কালারও কোনো পরিবর্তন হয় নাই। আমি তখনই লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে তারপরে পানি ঝরিয়ে বক্সে করে ফ্রিজে রেখেছিলাম। যেটুকু পানি গলে গেছে সেই পানিটুকু ফেলে দিব। মাছ ভাজার সময় একটা টিপস আছে, যে প্যানটাকে ভালো মতো গরম করে তেল দিয়ে তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে এরকম ঘুরিয়ে বা খুন্তিটা দিয়ে একটু নাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিলে সেই মাছগুলো উল্টানোর সময় আর ভেঙে যাবে না, সুন্দর মতন গোটা গোটা মাছগুলো থেকে যাবে। এই যে দেখুন, মাছগুলো আমি উল্টে নিয়েছি, একটা মাছও ইনশাল্লাহ ভাঙবে না। আমার মার কাছ থেকে দেখতাম যে মাছ ভাজার আগে এভাবে লবণ দিয়ে আম্মু এভাবে মাছ ভেজে নিত, সুন্দর মতো মাছগুলো উল্টাতে পারতো। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে পেঁয়াজ দিয়েছি আর মাছ ভাজার তেলটাকেই আমি দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে একটু সাদা তেল দিব, তেলের পরিমাণটা কম হয়েছিল। যাক, পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি 1 চা চামচ রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া ও হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিতে হবে। সুন্দর মতো কষিয়ে নিলে তরকারির কালার ও টেস্ট দুটোই ভালো থাকে। বিচিগুলোর সাথে আমি একটু আলু দিয়েছি, তো আলুটা যেহেতু শক্ত তার জন্য আমি আলুটাকে মশলার উপর দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিব। বিচিগুলোর সাথে যদি আমি আলুটা দিই তাহলে বিচিগুলো গলে যাবে আর আলুটা সিদ্ধ হবে। এখন একটু কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটাকে তেলের উপরে দিলে মানে বেশি করে ঝাঁজ আসতো আর আমার হাঁচি আসে বারবার, তার জন্য আমি তেলের উপরে না দিয়ে এই মুহূর্তে দিয়েছি। এখন আর হাঁচি আসবে না, ঝাল উঠে আসবে ঠিকই। আর একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আমি বিচিগুলো দিয়ে দেব। এই সিমের বিচির তরকারিটা আমার কাছে এত ভালো লাগে যা বলার মতো না। আমার বাচ্চারাও খুবই মজা মজা করে সিমের বিচির তরকারিটা খায়, ওই দিন আর কোনো কিছুই রান্না করতে হবে না। এই যে বিচিগুলোকে দিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা দিয়েছি, এই পানিটা দিয়ে বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে। তারপর আরেকটু পানি দিয়ে তখন আমি ভাজা মাছগুলো উপরে দিয়ে দেব। এই যে ঝোলের পানিটা দিয়েছিলাম, ওই পানিটাও বলক চলে এসেছে, এ পর্যায়ে ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো যেহেতু আগে থেকেই ভাজা, এখনও আর বেশি সময় লাগে না, মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করে তারপরে চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে। এবার চুলার আঁচটাকে একটু লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে দেব। কার কার এরকম আমার মতো সিমের বিচি খেতে পছন্দ কমেন্টে জানাবেন। সিমের বিচি বা কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করলে তরকারিটা একটু ঝোলঝুলি রাখতে হয়, তা না হলে চুলা থেকে নামানোর পরে বিচিগুলো ঝোলটাকে শুষে নেই, তখন তরকারিটা একদম শুকনা হয়ে যাবে ভাত, এই জন্য এমন অবস্থাতে নামিয়ে নিতে হবে। এই যে বিচিগুলো ঠিকই সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায় নাই। এভাবে বিচি সংরক্ষণ করে আমরা সারা বছরই খেতে পারি। আমার ফ্রিজে আরও রাখা আছে, আরও 5-6 দিনের মতো রান্না করতে পারবো। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন, যাতে করে আপনার ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ হয়ে যায়।
আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।